আপনি অনন্ত সেনের বাড়িতে গিয়েছিলেন কেন? কে অনন্ত সেন? তিন নম্বর নাম ঠিকানাটা আপনার? ইয়েস স্যার, বাট আপনি অনন্ত সেনের বাড়ি গিয়েছিলেন অথচ না চেনার ভান করছেন। হ্যাঁ, কিন্তু স্যার। কিন্তু কি? কিন্তু আমি ওনাকে চিনি না পার্সোনালি। আচ্ছা, আমাকে কেন জিজ্ঞেস করছেন স্যার? ইনোসেন্ট সাজার চেষ্টা করছেন? এখানে এক রাত কাটালে সমস্ত ইনোসেন্স উবে যায়। অমিত, ফটোগ্রাফ। মিস্টার অনন্ত সেনের বডিটা ওনার ফ্ল্যাট থেকে আজকে এই অবস্থায় পাওয়া গেছে। কেন খুন করলেন ওনাকে? খুন? আমি কেন ওনাকে খুন করতে যাব? আমিও তো আপনাকে সেই প্রশ্নটাই করছি, কেন খুন করলেন ওনাকে? আপনি বারবার কেন এক কথা জিজ্ঞেস করছেন? আমি কেন ওনাকে খুন করতে যাব? ওনাকে চিনি না পর্যন্ত। আমি বারবার আপনাকে একই কথা জিজ্ঞেস করে যাব কারণ সন্দেহটা আপনার দিকে যাচ্ছে ম্যাডাম। আপনি বলছেন আপনি অনন্ত সেনকে চেনেন না, তাও আপনি ওনার বাড়িতে গিয়েছিলেন দুপুরবেলায় এবং তারপরে ওকে এই অবস্থা পাওয়া গেছে, ঝুলন্ত অবস্থায়। কেন খুন করলেন ওনাকে? আমি কিছু জানি না স্যার। আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা বেশ, আপনি অনন্ত সেনকে চেনেন কি করে? আমি কলকাতা সংবাদে কাজ করি। আমি একজন জার্নালিস্ট। একটা আর্টিকেল তৈরি করছি এবং সেই স্টোরিটার জন্য ওনার বাড়িতে গেছিলাম সকালে। স্টোরিটা কি? তার সাথে অনন্ত সেনের কানেকশন কি? স্যার, স্টোরিটা কি? লেক গার্ডেন্স ফ্লাইওভারের উপরে একটা স্টোরি। ফ্লাইওভারে অনেকে ডিভাইডারের ব্লক সরিয়ে ইউটার্ন নেয় সামনে ট্রাফিক এড়ানোর জন্য। তারপর আবার ব্লকগুলো ঠিক জায়গায় রাখে না, যার কারণে উল্টো দিক থেকে যে গাড়িগুলো আসে তাদের জন্য খুবই প্রবলেম্যাটিক আর ডেঞ্জারাস হয়ে যায় স্যার। এর সঙ্গে অনন্ত সেনের কি সম্পর্ক? যারা এই ট্রাফিক রুল ব্রেক করে তাদের ইন্টারভিউ নিতে চেয়েছিলাম স্যার। ও, তার মানে আপনি বলতে চাইছেন অনন্ত সেন এই ট্রাফিক রুল ব্রেক করেছিল, তাই আপনি ওর ইন্টারভিউ নিতে চাইছিলেন, তাই তো? ইয়েস স্যার। কিন্তু আপনি জানলেন কি করে যে অনন্ত সেন ট্রাফিক রুল ব্রেক করেছে? আপনি কি ওখানে পাহারা দিচ্ছিলেন? স্যার, আমি একজন ভিখিরির সাহায্য নিই, সে ওখানে থাকে। কাল সকালে যখন মিস্টার অনন্ত সেন ইউটার্ন নিচ্ছিলেন ওইভাবে, তখনও ও ওই বাইকের নাম্বারটা টুকে নিয়েছিল, তাই আজ সকালেই আমি ওর কাছ থেকেই পেয়েছি। মনের মধ্যে ভয়, নতুন কিছু নয়, ভাঙবে কিভাবে ভাবি, কোথায় রেখেছো চাবি।